নমস্কার, আপনি দেখছেন নিউজ ওয়ার্ল্ড কভারেজ। আমি সুমনা দাস। আজকের বড় খবর কানে। ৩ বছর প্রেম করার পর অবশেষে বিয়ের দাহনায় বসছেন পিঙ্কি। এবার বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ধর্নায় বসলো তৃতীয় লিঙ্গের ব্যক্তি। দীর্ঘ ৩ বছর ধরে স্থানীয় যুবক সজলের সাথে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগ এনে এবার বিয়ে করার দাবিতে ধর্নায় তৃতীয় লিঙ্গের পিঙ্কি বর্মন। আর এই ঘটনা ঘটতেই হৈ হৈ রব পড়েছে গোটা এলাকায়। ওই এলাকার একটি পরিচিত নাম তৃতীয় লিঙ্গের ব্যক্তি পিঙ্কি বর্মন। সামাজিক কাজ কিংবা দুর্গাপুজোর আয়োজন অথবা রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটের লড়ার ক্ষেত্রেও তার নাম উঠে এসছে। আর সেই তৃতীয় লিঙ্গের ব্যক্তি পিঙ্কি এবং স্থানীয় যুবক সজল দীর্ঘ ৩ বছর ধরে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর সেখানেই গত কয়েক মাস ধরে সজল তৃতীয় লিঙ্গের পিঙ্কির সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করতে শুরু করে বলে খবর। বলা যায়, সমাজ যতটুকুই উন্নত হোক না কেন, এখনো পর্যন্ত তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে বিয়ে কিংবা তাদের সাথে সম্পর্ক অনেকে মেনে নেয় না। অনেকে প্রশ্ন তুলছেন, ভালোবাসাকে শুধু লিঙ্গ পরিচয় দিয়ে হয় নাকি? একে অপরের প্রতি অনুভূতির জন্য ভালোবাসার লক্ষণ। জানা গেছে, অভিযুক্ত পরিবার আত্মগোপন করেছে, কিন্তু অন্যদিকে তৃতীয় লিঙ্গের পিঙ্কি তার দীর্ঘদিনের প্রেমিকের সাথে প্রেম সম্পর্কের জেরে তার বাড়ির সামনে ধর্নায় বসে বিয়ের দাবি তুলছে। আর এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে দিদির রাজ্যে মাথাভাঙ্গা নামক জায়গার ১ নম্বর ব্লকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই অদ্ভুত ঘটনা। এতদিন যুবক যুবতী প্রেমের সম্পর্কের জেরে একজন আরেকজনের বাড়িতে ধর্নায় বসতো। এখন যুবক এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে মধুর প্রেমের সম্পর্ক। তারপর সে তৃতীয় লিঙ্গের ব্যক্তি এসে এবার যুবকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায়। এই ঘটনার শেষ পরিণতি আসলে কি হবে? সমাজ কিংবা সজলের পরিবার কি তার ঘরে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে ঘরের বৌমা হিসেবে মেনে নিতে পারবে? পুরোটা বিষয়ে এখন একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ালো। সমাজে ঘটে যাওয়া এইসব ঘটনা সমাজের উপর কতটুকু প্রভাব ফেলছে সেটাও কোটি টাকার প্রশ্ন। সমাজের তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার নিয়েও প্রশ্ন উঠছে যে তাদের কথা শোনার লোক সমাজে এখন কারা? তাদের দাবি দেওয়া অধিকার পাইয়ে দেওয়ার লোক এখন কারা?